2010 সালে আমাদের আপার প্রাইমারির বেতন ছিল 7,500, 7,425, আর প্রাইমারি ছিল 5,500। আমরা শুনেছি সেই সময় মুখ্যমন্ত্রীর বেতনও ছিল 8,500, প্রায় সমান, আমাদের কাছাকাছি। আজকে মুখ্যমন্ত্রীর খিদা বেশি, তার 2 লাখের মতো বেতন, তাদের এমএলএদের বেতন 1 লাখ পার হয়ে গেছে, আর আমাদের বেতন ঢুকতে ঢুকতে হাতে পাচ্ছি 10,000 বা 12,000 টাকা। বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে রাজ্যের সমগ্র শিক্ষার আন্ডারে কর্মরত প্রায় 1 লক্ষর ওপরে চুক্তিভিত্তিক কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, ম্যানেজমেন্ট স্টাফ, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে সকলের জন্য আজকে যে প্রতিবেদন আমরা নিয়ে এসেছি, আজকে যে ভিডিও নিয়ে এসেছি বা যে বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা, আজকের ইনফরমেশন, আজকের আপডেট ভেরি ইম্পর্টেন্ট আপনাদের সকলের জন্য। বন্ধুরা, আপনারা সকলেই জানেন বাজেটকে ঘিরে অনেক আশা, এক্সপেকটেশন ছিল পার্শ্ব শিক্ষকদের, এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের, শিক্ষাকর্মী, স্পেশাল এডুকেটার, শিক্ষাবন্ধু, পার্শ্ব শিক্ষক সকলের আশা ছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু একটা ঘোষণা করবেন। যদি ঘোষণা না করেন, অ্যাটলিস্ট বাজেটে কিছুটা হলেও টাকা বরাদ্দ করে রাখবেন সমগ্র শিক্ষায়। কিন্তু সেই সংক্রান্ত কোনো তথ্য আপনারা বাজেটে দেখতে পাননি। ইভেন আপনাদের মনে থাকবে, আজ থেকে প্রায় 1-1.5 বছর আগে, অর্থাৎ লোকসভা ভোটের আগে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় সরাসরি এই কর্মচারীদের সভা থেকে বলেছিলেন যে আমরা লোকসভা ভোটের পরে আপনাদের যে দাবি দেওয়া রয়েছে সেটা মোটামুটি ফুলফিল করব, ভালো জায়গাতে নিয়ে যাব, ইন্টার্নশিপের মাধ্যমে আপনাদের সকলের ভবিষ্যৎ আমরা সুনিশ্চিত করব। এই ধরনের একাধিক স্টেটমেন্ট অ্যাজ এ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পার্শ্ব শিক্ষকদের দিয়েছিলেন। আমরা দেখেছি লাস্ট 3 ইয়ার্স 4 ইয়ার্সে কোনো সংগঠন সেইভাবে রাস্তার কোনো কর্মসূচি নেয়নি, রাজ্য সরকারের বিরুদ্ধে নামেনি, রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ কর্মসূচি নেয়নি। সকলেই রাজ্য সরকারের কাছে একটা এক্সপেকটেশন রেখেছিল, রাজ্যের শিক্ষামন্ত্রীর কথায় আশ্বাস রেখে তারা সাইলেন্ট মোডে ছিল, তারা সরকারের উপরে ভরসা রেখে দিন কাটাচ্ছিল। কিন্তু বর্তমান সময়ে আপনারা সকলেই শুনলেন শিক্ষক নেতার বক্তব্য, এই 10,000 12,000 টাকায় এই সমস্ত সেক্টরের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদের সংসার চলে না। 10,000 12,000 টাকায় কোনোভাবেই পসিবল নয় আজকের দিনে সংসার চালানো। অনেক এক্সপেকটেশন ছিল, অনেক কিছু ছিল, কিন্তু শেষমেশ তাদের হাতে এখনো পর্যন্ত যে লাস্ট আপডেট রাজ্য সরকার কিছুই করেনি, শুধুমাত্র প্রতিশ্রুতি। ঠিক 2009 সালে মুখ্যমন্ত্রী যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন লোকসভা ভোটের আগে, 2024-এর লোকসভা ভোটের আগে ব্রাত্য বসু মহাশয় যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখনো আমরা দেখতে পাচ্ছি বাজেটের পরেও সেই প্রতিশ্রুতি চলছে। ফাইল রেডি, ফাইল অন দ্য ওয়ে, ফাইল ফ্লোরে, এই সমস্ত গল্প আমরা শুনছি, বিভিন্ন খবর আসছে, কিন্তু প্র্যাকটিক্যালি সরকারি বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে না। শাসকপন্থী সংগঠন প্রচার করছিল বাজেট। তো বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে এবার পার্শ্ব শিক্ষকরা এবং বিশেষ করে কোর্ট আমরা বঞ্চিত যারা কর্মবিরতি করে একমাত্র ডিএমের কাছে দাবি জানাবো, আমাদের জেলায় সব বিধায়কের মধ্যে আমরা পার্শ্ব শিক্ষকদের প্রায় সিংহভাগ বিধানসভায় বিষয়টা উঠে, সিনিয়র জুনিয়র সমস্ত নেতৃত্বরা সেখানে রয়েছেন এবং তারা সম্মিলিতভাবে এবার সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে বলবো না, বাট রাজ্য সরকারকে কড়াভাবে যাতে রাজ্য সরকার দৃষ্টি আকর্ষণ করে, রাজ্য সরকার দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হয়, বা তাদের যে দাবি দেওয়া বা বর্তমান সময়ের যে সিনারিও, যে দাবি, যে বঞ্চনা, সেটা যেন অ্যাটলিস্ট তারা খেয়ে পরে বেঁচে থাকতে পারে, অ্যাটলিস্ট কিছুটা হলেও সর্বশিক্ষা অবিনাশকে তাদের জন্য বেটার জায়গায় তারা যেতে পারে, একটা সুনির্দিষ্ট একটা গ্রাফ রাজ্য সরকার তৈরি করতে পারে তাদের স্যালারির বিষয়ে, যার ফলস্বরূপ তারা এবার বড় কর্মসূচি নিতে চলেছে। আমাদের কাছে যে আপডেট এসছে, এবার সরাসরি জয়েন্ট ফোরামের ব্যানারে পার্শ্ব শিক্ষকরা কর্মবিরতি থেকে শুরু করে আরো একাধিক কর্মসূচি তারা খুব শীঘ্রই ঘোষণা করতে চলেছে এবং রাস্তায় নামতে চলেছে। আর এই সমস্ত বিষয় নিয়ে আজ আমাদের চ্যানেলে পার্শ্ব শিক্ষকদের নেতৃত্ব, পুরুলিয়া জেলার সিনিয়র নেতৃত্ব পরিমল ব্যানার্জি মহাশয় রয়েছেন এবং তিনি বার্তা দিয়েছেন, এবং আপনাদের জানিয়ে রাখি তিনি অলরেডি জেলায় জেলায় মিটিং করছেন, জেলার ব্লক স্তরে, সার্কেল স্তরে শিক্ষক শিক্ষিকাদের সাথে বসছেন, তাদের সাথে আলোচনা করছেন, এবং সকলেই তার যে আহ্বান, তাদের সংগঠনের যে আহ্বান, আমরা বঞ্চিত ফোরামের যে আহ্বান রাজ্য জুড়ে, সেই আহ্বানে কিন্তু পার্শ্ব শিক্ষকরা এবার সাড়া দিচ্ছে। আমরা দেখেছি এর আগে লাস্ট 6 ডিসেম্বরের কর্মসূচি, যেখানে পার্শ্ব শিক্ষকরা রাস্তায় নামতে একটু অনীহা দেখেছিলাম আমরা। 44,000 প্লাস পার্শ্ব শিক্ষক রয়েছে, রাস্তায় নেমেছিল মাত্র 1,500 পার্শ্ব শিক্ষককে আমরা রাস্তায় দেখেছিলাম, 1,500 থেকে 2,000। বাকিরা সকলেই বাড়িতে বসেছিলেন, সকলে আলোচনার পক্ষে ছিলেন। তারা মনে করেছিলেন যে আলোচনা চলছে, আলোচনা ফ্লোরে রয়েছে, খুব শীঘ্রই হয়তো ঘোষণা হয়ে যাবে।
কিন্তু শেষমেশ দেখা গেল যে লাস্ট আপডেট এখনো পর্যন্ত কিছুই হয়নি। তো সেই সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা হতাশ হয়ে এবার সরাসরি রাস্তায় নামার তারা কিন্তু পরিকল্পনা করছে। এবং দেখুন কি বলেছেন পরিমল ব্যানার্জি মহাশয় আজকে মিটিং থেকে সরাসরি পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে এবং রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের এসএসকেএমএসকে থেকে শুরু করে সমগ্র শিক্ষার সমস্ত স্টাফদের আজকের এই তার বার্তা দেখা উচিত। দেখুন কি বলেছেন, তারপর আমরা ব্যাখ্যায় আসছি। প্যারা টিচাররা হচ্ছে গরিবের মাস্টার, এবং এই সর্বশিক্ষা চালু হয়েছিল রাজ্যের দেশের গরিব ঘরের ছেলেমেয়েরা যাতে শিক্ষার সুযোগ একটু পায় এবং শিক্ষার সুযোগ পেয়ে সমাজের মূল স্রোতে থাকে। এবং এটাই মনে হয় আমাদের অপরাধ, গরিবের ঘরের ছেলেমেয়েদের আমরা যে শিক্ষার কাজ, শিক্ষা প্রদানের কাজ করছি, এটা মনে হচ্ছে যেমন সরকারের চক্ষু শূল। 10,000 12,000 থাকে মাসে 300, প্রত্যেক দিন 400 টাকা ভাবা যায় কারো সংসার চলে? 2010 সালে আমাদের আপার প্রাইমারির বেতন ছিল 7,500, 7,425, আর প্রাইমারির ছিল 5,500। আমরা শুনেছি সেই সময় মুখ্যমন্ত্রীর বেতনও ছিল 8,500, প্রায় সমান, আমাদের কাছাকাছি। আজকে মুখ্যমন্ত্রীর খিদা বেশি, তার 2 লাখের মতো বেতন, তাদের এমএলএদের বেতন 1 লাখ পার হয়ে গেছে, আর আমাদের বেতন ঢুকতে ঢুকতে হাতে পাচ্ছি 10,000 বা 12,000 টাকা। ছেলেমেয়ে বড় হচ্ছে, শরীর খারাপ হচ্ছে। আমাদের জেলায় পুরুলিয়াতে 29 জন প্যারা টিচার কর্মরত অবস্থায় মারা গেছে, সব 40-50-এর মধ্যে বয়স, সব অকাল মৃত্যু, খেতে না পেয়ে, ওষুধ না পেয়ে, চরম হতাশায়, স্ট্রেসে, প্রেশার, সুগার, ভয়ঙ্কর অবস্থা সবাই। আমরা প্রাণপণে স্কুলগুলোকে রক্ষা করেছি, আর ছুটির দিনও প্যারা টিচাররা রাস্তায়। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে হচ্ছে, সবাই গোলাপ দিচ্ছে, আমরা মনে হচ্ছে সেই গোলাপের লাল রঙটা আমাদের রক্তের রঙ। কারো সংসার চলছে না, কে তৃণমূল করে, কে বিজেপি করে, কে বামপন্থী, কে কিছুই করে না, সবাই প্রচণ্ড সংকটে। স্কুলগুলোকে বাঁচাতে চাইছে, স্কুলে শিক্ষক নেই 11 সালের পর থেকে, আরও কত শিক্ষকের চাকরি যাবে ঠিক নেই। সেই অবস্থায় প্রাণপণে এই 10-12 হাজার টাকায় মুড়ি খেয়ে, সামান্য মার ভাত খেয়ে প্যারা টিচাররা পড়াচ্ছে। বারবার সরকারকে বলা হচ্ছে, আবেদন করা হচ্ছে, আমরা কোনো সরকার বিরোধী না, আমরা চাই সরকারের কাজ করছি, সরকার ন্যায্য বেতন আমরা চাইছি না, আমরা ন্যূনতম মজুরি। আমরা এই সরকারই 1/3/2024 সালে অর্ডার করেছে যে স্ল্যাব ভিত্তিক বেতন, গ্রুপ সিডি যারা কর্মচারী, চুক্তিভিত্তিক যারা, পার্মানেন্ট নয়, তাদের জন্য যেটা করেছে 20 বছর কাজ করলে 37,000 আর 39,000। আমরা সেই দাবিটাই করছি, তার থেকে বেশি বলছি না। আমরা বলছি না 1 লাখ টাকা বেতন দিন আমাদের এমএলএদের মতো, রেগুলার টিচারদের মতো, এইটুকু দিন বাঁচতে দিন। এই দাবিতে বারবার বলেছি, সরকার শুনছে না। এই বাজেটে আমরা আশা করেছিলাম সরকার দেবে, শাসকপন্থী সংগঠন প্রচার করছিল বাজেটে দেবে, দেখলাম দিচ্ছে না। আমরা আগামী 27 তারিখ রাজ্য জুড়ে জেলায় জেলায় কর্মবিরতি করে ডিএমের কাছে দাবি জানাবো, আমাদের জেলায় সব বিধায়কের কাছে আমরা আমাদের চিঠি দেব, যাতে বিধানসভায় বিষয়টা ওঠে এবং প্যারা টিচারদের এই দুঃখ দুর্দশার অবসান করে যাতে তারা শিক্ষা প্রদানের কাজ, গরিবের ঘরের মানুষের ছেলেপেলেগুলোর যাতে শিক্ষা দিতে পারে, সেই কাজটা শান্তি মনে স্বচ্ছন্দে করতে পারে, এই দাবি আমরা জানাচ্ছি। তার জন্য সবাই ঐক্যবদ্ধ হচ্ছি, সবার সমর্থন চাইছি। এবং যে প্যারা টিচাররা ঘরে বসেই ভাবছেন যে সব হবে না, সরকার কিন্তু এখন আর সেই ভূমিকায় নেই, ভালো ভূমিকায় নেই। সরকার শিক্ষাক্ষেত্রে সর্বনাশ চাইছে, সর্বশিক্ষা অভিযানকে সর্বনাশ শিক্ষা অভিযানের দিকে নিয়ে যেতে চাইছে। এটা আমরা হতে দেবো না, কারণ আমাদের বাপ ঠাকুরদের দেওয়া জমিতে তাদের পয়সায় স্কুলগুলো গড়ে উঠেছে, সেটাকে রক্ষা করতে হবে আমাদের। প্যারা টিচাররা বুক দিয়ে, জীবন দিয়ে এটা রক্ষা করবো। এই কয়েকটা কথা নিশ্চয়ই